হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফার্স্ট টেস্টের চতুর্থ দিনের ম্যাচটি উপভোগ করব। নাইমের বলে পরাস্ত অধিনায়ক ডি সিলভা, ব্রিলিয়ান্ট ক্যাচ ফ্রম লিটন কুমার দাস। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ৩০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা ৩৯ রানে মিলানকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। সেঞ্চুরি করতে পারলেন না কামিন্দু মেন্ডিস, ফিরতে হলো ৮৭ রানে। অল আউট শ্রীলঙ্কা, একম ইনিংসে ১০ রানের লিড পেল বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইবার নাইম হাসানের গুরুত্বপূর্ণ ৩ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। ইনিংস বড় করতে পারলেন না মমিনুল হক। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটির দেখা পেলেন সাদমান ইসলাম। ৭৬ রানে মিলানের বলে এলপিডব্লিউ সাদমান ইসলাম। প্রথম ইনিংসে ১৪৮-এর পর দ্বিতীয় ইনিংসে 50 বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত। সাদমান ও শান্তর ধীরতায় চতুর্থ দিন শেষে ১৮৭ রানের লিড বাংলাদেশের। ১ রানের আক্ষেপ ৪৯ রানে ফিরলেন মুশফিকুর রহিম। গলে বৃষ্টির হানা, ভিনটেজ পারফরমেন্স ফ্রম মুশফিকুর রহিম। বোল্ড আউট হয়ে ফিরলেন লিটন। ইনিংস বড় হলো না জাকির আলী অনিকের। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও শান্তর শতক। নাজমুল হুসাইন শান্ত ক্রিয়েটস হিস্টোরি উইথ 2 টোনস অ্যাজ টেস্ট ক্যাপ্টেন্স। শ্রীলঙ্কাকে জয়ের জন্য ২৯৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। ক্যাপ্টেন ম্যাড হিস্টোরি। প্রথম নিশাঙ্কাকে ফেরালেন নাইম হাসান। মমিনুল ও শান্তর টেস্টে ২ ইনিংসে সেঞ্চুরির কীর্তি। দ্বিতীয় ইনিংসে ৮ রান করে টেস্ট ফরম্যাট থেকে বিদায় আনছিল ম্যাথুইসের। টেস্টে দীর্ঘ ১৬ বছরের যাত্রার সমাপ্তি শ্রীলঙ্কার কিংবদন্তির। তাইজুলের ঘূর্ণিতে ক্লিন বোল্ড, দিনের চান্দিমাল। ড্র হলো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার একম টেস্ট। আর আজ এখানেই বিদায় নিচ্ছি। আর ইনিংস এক্সপ্লেইন বা ম্যাচ এক্সপ্লেইনগুলো যে কোনো দেশের, হ্যাঁ দর্শক, আপনারা যে কোনো দেশের এক্সপ্লেইন বা ধারাভাষ্য চাইলে অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ধন্যবাদ।